মুখ্যমন্ত্রীকে আজকে মনে হয়েছিল যে তিনি ভবানীপুরে সার্ভে বিল্ডিং এ নমিনেশন করলেও তার মাথায় নন্দীগ্রাম ঘুরে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জির সভাগুলোতে 1000 থেকে 2000-এর মধ্যে লোক হচ্ছে গোটা রাজ্যে। উনি মঞ্চের পাশে হেলিকপ্টার নামাচ্ছেন যাতে হেলিকপ্টার দেখতে 500-700 লোক আসে। তো এত হেলিকপ্টার চড়েছেন, কেউ আর হেলিকপ্টার দেখতেও আসছেন না। আর ওনার সবাই যে 1,500 থেকে 2000 লোক হচ্ছে, তার 800 জন সাপ্লাই করছে পুলিশ, সিভিক ভলেন্টিয়ারকে ইউনিফর্ম পরিয়ে গেঞ্জি পরিয়ে বসাচ্ছে। মমতা ব্যানার্জির এই ধরনের দুর্দশা আমরা তার রাজনৈতিক জীবনে কখনো দেখিনি, যা এখন দেখতে পাচ্ছি। সেদিন 2 তারিখে আমার সহ বিজেপি প্রার্থীদের নমিনেশন কলকাতাতে হাজরা থেকে সার্ভে বিল্ডিং আপনারা দেখেছেন। শোভাযাত্রায় নিশ্চয়ই বিজেপি কর্মী সমর্থকরা ছিল। তো রাস্তার দুদিকে আনাচে কানাচে ভোটারদের উন্মাদনা বাংলা দেখেছে, আপনারা দেখিয়েছেন। আর আজকে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে স্কোয়ার ফুট কাউন্সিলরদের নিয়ে পৌরসভার 100 দিনের কাজেদের জোর করে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীর নমিনেশন ফাইলের দৃশ্য জনগণ দেখেছে। তাই ফলাফল হয়ে গেছে, পশ্চিমবাংলার জনগণ প্রস্তুত, এবারে তারা পাল্টে দেবে। তাই আওয়াজ উঠেছে পাল্টানো দরকার। আজকে মুখ্যমন্ত্রী যখন নমিনেশন করছিলেন, তার কথোপকথনগুলো দেখবেন। তিনি অবজারভারকে জানতে চাইছেন আপনি ত্রিপুরার কোথায় বাড়ি। ওনার মাথায় ঘুরছে ত্রিপুরা তো বিজেপি শাসিত রাজ্য, তাহলে সেখানকার অবজারভার এসেছে মানে আমি চুরি করতে পারবো না। তিনি আরোকে জিজ্ঞেস করছেন যে আরোর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে আপনি নন্দীগ্রামের ভিডিও ছিলেন। আরে সে তো 18-19-এ ছিল ভিডিও। আরোকে আমি ধন্যবাদ দেবো, তিনি তার পরে পরে কতগুলো পোস্টিং হয়েছে এই সরকারের আমলে। তিনি মুখ্যমন্ত্রীকে অত্যন্ত ভদ্রভাবে পোলাইটলি বলেছেন। আপনি অবজারভার? হ্যাঁ ম্যাডাম। কোথা থেকে এসেছেন? ত্রিপুরা থেকে। ত্রিপুরা কোথা থেকে? আগরতলা আমি সচিবালয়ে ত্রিপুরায় বাড়ি? ত্রিপুরা কোনখানে? ত্রিপুরা আমি সব চিনি, বলুন না। বনমালীপুর কনস্টিটিউয়েন্সি। বনমালীপুর। ত্রিপুরা সব ঠিক আছে? মোটামুটি। কৈলাস শহর ওদিকটা ঠিক আছে? আমি ওখানকার ডিএম ছিলাম, মোটামুটি ভালো। আচ্ছা, ওখানে একটা বিরোধী ছিল, কি মরে গেছে? হ্যাঁ না, বেঁচে আছে। আশুটা মনে হয় মারা গেছে। আশু দাস। রবি বর্মন বেঁচে আছে এখন? সুদীপটা মারা গেছে। আপনাদের ওখানে গভর্নর কি আছে? হায়দ্রাবাদের যে নেল্লু রিটার্নিং অফিসার কে বল না। আপনি নন্দীগ্রাম থেকে এসেছেন? আমি একটু আপনার করছি। আপনার নন্দীগ্রামে আমি ভোট ঘোষণার আগে ট্রান্সফার করেছি। আমি হচ্ছে ব্যারাকপুরে ট্রান্সফার হয়েছিল, তারপর ওখান থেকে আমি আসানসোল, আসানসোল থেকে অনেকগুলো জেলা করা হয়ে গেল। তার আগে মুর্শিদাবাদে ছিলাম। আপনি অনেক বেশি। আপনি? অভিষেক দত্ত। সাউথে সব জমা এখানেই হচ্ছে নাকি ভবানীপুর? শুধু ভবানীপুর অনলি? হ্যাঁ, চারটে আরো সাথে আলাদা আলাদা। এবং মুখ্যমন্ত্রীকে আজকে মনে হয়েছিল যে তিনি ভবানীপুরে সার্ভে বিল্ডিং এ নমিনেশন করলেও তার মাথায় নন্দীগ্রাম ঘুরে বেড়াচ্ছে, তার মাথায় ভূত ঘুরে বেড়াচ্ছে, যে এবারেও মনে হয় হারতে আমাকে হবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন অভিযোগ করলেন বিজেপি।
অভিযোগগুলো দিন। অন্যদের ক্ষেত্রে যা ব্যবস্থা হয় ওদের ক্ষেত্রে তো আরো হওয়া উচিত। আপনি 2024-এ অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সার করেছিলেন, 2021-এ রাহুল সিনহাকে সেন্সার করেছিলেন। এরা যা খুশি বলে যাবে, মাথা ভাঙবো, ঘাড় ভাঙবো, পা ভাঙবো, কোমর ভাঙবো। মুখ্যমন্ত্রী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালা, যা খুশি বলে যাবেন ননস্টপ। এদের বিরুদ্ধে অভিযোগ ক্লিপিং জমা দিলে ব্যবস্থা হবে না। এদের তো বাড়ি থেকে বেরোতে দেওয়া উচিত নয়। যে ধরনের উস্কানি দিচ্ছে, আধা সামরিক বাহিনীকে মারো, মহিলাদের এগিয়ে দিন। মমতা ব্যানার্জি ক্ষুধার্ত, লাশ খুঁজছেন শীতলকুচিতে, লাশ খুঁজে বেড়াচ্ছেন মুসলমান ভোট এক করার জন্য। প্রচারে বেরিয়ে অভয়ার মাকে ঘিরে তৃণমূলে মহিলাদের যে তৃণমূল বর্বর, তৃণমূল অসভ্য, তৃণমূল ধর্ষকদের পার্টি। তাই পীড়িত পরিবারকে এই ধরনের অসভ্যতামি করার মধ্য দিয়ে তৃণমূলের যে নোংরা কালচার, যে সংস্কৃতির আমদানি করেছে রবি ঠাকুরের বাংলায়, সেটা প্রকাশ।